সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ এবং খুবই মজাদার ঘরোয়া একটি রেসিপি, শিম আলুর তরকারি। শিম কাটার ক্ষেত্রে শিমের দুই দিকের শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে এবং শিমগুলোকে মাঝ বরাবর অর্ধেক করে কেটে নিতে হবে। শিম নেওয়ার সময় অবশ্যই কিন্তু টাটকা শিম নেবেন। গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিব। গরম হয়ে গেলেই আমি এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিব। গোটা জিরে এবং কালো জিরে তেলের ওপরে আমি দিয়ে দিব। কেটে রাখা পরিমাণ মতো আলু ও বেগুনকে আমি এবার তেলের ওপরে দিয়ে দিলাম। আলু আর বেগুনটাকে আমি হালকা করে ভেজে নিব। একটা শুকনো লঙ্কা আমি আলুর ওপরে দিয়ে দিলাম এবং কেটে রাখা শিমগুলোকে আমি দিয়ে দেব। ছোট করে কেটে রাখা একটা মূলা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এই পর্যায়ে আমি এবার টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরে গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে দিব। তারপরে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলোকে একসাথে। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল আমি ব্যবহার করেছি। জলটা পুরোপুরি নিজের ওপর নির্ভর করে, যে যেমন রাখতে চান সে সেই পরিমাণে জলটা রাখবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। কেটে রাখা ধনেপাতা কুচি আমি এইবার এর উপরে ছড়িয়ে দিব। রান্নার শেষ পর্যায়ে আমি এবার সবজি মশলা দিয়ে দিলাম। এতে রান্নার স্বাদ আরও 10 গুণ বেড়ে যায়। শেষবারের মতো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। এই পর্যায়ে কিন্তু আমাদের শিম আলুর রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। অনেকে শিম খেতে পছন্দ করেন না, কিন্তু শিমে থাকে ফাইবার এবং প্রচুর পরিমাণে ভিটামিন এ আর সি, যা শরীরকে হালকা রাখে এবং হজম শক্তি ভালো রাখে। আর আলু তো আমরা সবাই জানি এটা এনার্জির পাওয়ার হাউস। তাই এই তরকারিটি স্বাদে নয়, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।